সফিউল্লাহ জান্নাতের ভিতরে আম্মা জানকে যখন দেখতে গেলেন তখনই আল্লাহ ডাক দেখে, আদম দাঁড়াও, বিয়ে পড়াইতে হবে। বলে রব্বি বিয়ে আবার কি? বলে আদম বিয়ে হলো তোমার স্ত্রীর সঙ্গে লেনা দেনা, বৈবাহিক একটা বন্ধন, পবিত্র বন্ধন। বান্টরবাসী, দেবপাড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়ানোর জন্য জিব্রাইল আসলো, ফেরেশতারা আসছে। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির এক কিতাবের হাওয়ালা দিয়ে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা রে, আমাদের আদি পিতার বিয়ে পড়ানোর জন্য জান্নাতে জিব্রাইল আসলো, ইজাব কবুল চলতেছে বিয়ে পড়ানোর জন্য। ও শোনেন, বিবাহটা একটা পবিত্র বন্ধন। বিয়েটা কিন্তু কোনো দুনিয়াবি আনন্দ ফুর্তি না। এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমি আমার মায়ের পরিচয় পেয়েছি, আমি আমার বাবার পরিচয় পেয়েছি, ভাইয়ের পরিচয় পেয়েছি, বোনের পরিচয় পেয়েছি, আমার ফুফু পাইছি, নানা পাইছি, দাদা পাইছি, খালা পাইছি, খালু পাইছি। কি কথা ঠিক কিনা? যদি এই পবিত্র বন্ধনের মাধ্যমে না হতো তাহলে আমার পরিচয় হতো অবৈধ, ঠিক কিনা? আমি তাহলে আমার পরিচয় ছিল না, বাবার পরিচয় ছিল না, কে আমার বাবা আমি জানতাম না। শিয়াল, কুত্তা, ওই বিলাই, ছাগল, এরা যেমন তাদের কোনো শরীয়ত নাই, তাদের বাবার পরিচয় নাই, ঠিক মানব জাতিকে আল্লাহ এটা করেন নাই। বাবা মায়ের পরিচয়ের মাধ্যম দিয়া হালাল পদ্ধতি বৈবাহিক বিবাহের মাধ্যমে আল্লাহ একটা পরিচয় দিয়েছে। এই বৈবাহিক পদ্ধতিটা পবিত্র রাখতে হবে, কিন্তু আমার দেশের সিস্টেম হলো ভিন্ন। বিয়ে শাদী হইলে সারা রাত্রিবেলা ডেক সেট বাজে, কুকু 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 কুকু। সারা রাত্র বলে কুকু 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 কুকু। কারে মুসলমান, বিবাহটা তো কুকু কুকু বাঁধানোর জন্য না, এটা রাসূলের সুন্নাত হওয়ার কথা। মসজিদে, কোন জায়গা? মসজিদে যখন বিয়ে হবে তখন মসজিদে যারা যাবে অজু করে না, অজু ছাড়া। আমাদের দেশে অনেকে চলনে যায়, মুইতেও পানি লয় না। কাজী অনেকে বিয়ে পড়াইতে আসে, পেশাব করে পানি লয় না, অজু করা তো দূরের কথা। আগে সুন্দর করে পুকুরের মধ্যে সুবাইয়া গোসল করাবেন। তুমি আগে গোসল মসল করে পাক পবিত্র হয়ে আসো। বিনা অজুতে তুমি যদি এই কাজ চালু করো তাহলে এটা বরকত শূন্য হয়ে যাবে। এই জন্য ঘরে ঘরে তালাকের সংখ্যা দিন দিন বাড়তেছে। কথা কন না কেন? আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে তোমরা উম্মতেরা শুনিয়া যাও, কিয়ামতের আগে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়বে। ঘরে ঘরে, জায়গায় জায়গায় তালাক আর তালাক, তালাক আর তালাক, ডিভোর্স আর ডিভোর্স। আজকে সারা বাংলাদেশে যদি আপনি আদালতে ঘুরেন, খালি তালাক 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 তালাক। শয়তান এমনভাবে জিন্দা হয়ে গেল, তালাক 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 তালাক। এটা কিয়ামতের আলামত। যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় তখন আরশে আল্লাহ ডাক দেখে, রাব্বি, আমি তার সাথে সম্পর্ক রাখবো না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ বলেন, এ বান্দা, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছ, আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। স্বামী স্ত্রীর তালাক হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। বুঝেন? তালাক কঠিন মামলা, কঠিন মামলায় তালাক। হাজার চেষ্টা করবেন স্বামী স্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য, সাবধান তালাক যেন না হয়। হাজার চেষ্টা করবেন মিলানোর জন্য, তালাক যাতে না হয়। আল্লাহ পাকই তালাকের কারণে বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে। আর বেশি বড় সমস্যা হয় বাচ্চাদের। যেই বাচ্চারা আর বাবা মা তালাক হয়ে যায়, ওই বাচ্চাদের ব্রেনে এটা এফেক্ট করে, অন্তরে এটা ধাক্কা লাগে। ওই বাচ্চা ভবিষ্যতে যখন বড় হয়ে যায় তখন এই বাবা মার সারাসারির কারণে, রাগারাগির কারণে, কিলিকিলির কারণে ওই বাচ্চাটা বাবা মার প্রতি বিরক্ত হয়ে যায়। এমনকি এত পরিমাণে বিরক্ত হয় যে ওই সন্তান বাবা আমারে দেখতে পারে না। অনেক বড় মামলা, অনেক বড় মামলা।
আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়াইতে গেলেন। একসাথে বলি তো আল্লাহু আকবার। একটু বলেন লা হাওলা, হয় না? জোরে বলেন লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান আসতেছে আর কি, বুঝতে পারছেন? শয়তানে মাঝে মধ্যে এই মানুষের মন নষ্ট করে দেয়, ধ্যান নষ্ট করে দেয়। আবার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর বিয়ে, ফেরেশতারা বলল, ওগো আদম আলাইহিস সালাম, আপনি আপনার স্ত্রীর কিছু মহারানা দেন। বিয়ে করার সময় মহারানা আছে না নাই? আপনাদের সিলেটে কত লাখ? 5 লাখ, 10 লাখ। চট্টগ্রামে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ আছে। বেটা বিয়ের চিন্তায়, টাকার চিন্তায় বিয়ে ছেড়ে দিবে। এত দেল মোহর রসুলের সিস্টেমে ছিল না। আল্লাহ নবী বিবাহটাকে সহজ করে দিয়েছিলেন, যার কারণে ওই জমানায় জেনা হতো না। আজকে বিয়ে কঠিন হয়ে গেছে, জেনা বেড়ে গেছে। বিয়ে যত সহজ হবে, জেনা তত কমে যাবে। বিবাহ বন্ধনে বেল মোহর সহজ করে দেন, সহজ হবে দেল মোহর। আল্লাহ ফাতেমার দেন মোহর ছিল একবারে সহজ, অথচ সাইয়্যিদিনী জান্নাতিনী, সাইয়্যিদিনী জান্নাতের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ঘরের মধ্যে ছিল একটা বালিশ। তাও কি দিয়ে বানানো জানেননি? খেজুরের সুবলা দিয়ে বালিশ বানানো ছিল। একটা মাত্র তোশক ছিল, কোন রকম একটা কম্বল ছিল। পা ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হতো, কোন রকম সামান্য আসবাবপত্র। আর আমাদের দেশের মেয়েরা সাজতে সাজতে আডা মাখতে মাখতে কালাডা ধলাডা হয়। মার সাজনের চাইতে, মায়ের সাজনের চাইতে মায়ের মায় বেশি সাজে। কোনটা মা কোনটা মায়ের চিনা বড় মুশকিল, কোনটা মা কোনটা মাইয়া চিনা বড় মুশকিল। বিরাট বড় জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, কমিউনিটি সেন্টারে জ্বালা, সব জায়গায় জ্বালা। শয়তানে পাইছি তোরে খালাম। কঠিন অবস্থা। শুনে যান, আদমকে জিবরাইল বলেন, আদম আপনি আপনার স্ত্রীর মহারানা দেন। আদম আলাইহিস সালাম বললেন, ওগো মহারানা আবার কি? আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে কিছু অর্থ সামগ্রী দেন। বলে আমি আল্লাহর জান্নাতে থাই, আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহারানা কোথায় পাবো আমি? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তুমি আদমকে বলো আমার আখিরি নবী আমার হাবিবের প্রতি 3 বার, মতান্তরে 11 বার, 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন আমার আদম আমার আখিরি নবীর শানে দুধ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহরানা দিয়ে দেয়। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে না আদম আগে? আমাদের নবীর দুরূদ শরীফের মাধ্যম দিয়ে আদমের বিবাহ সহি হয়েছে। নবীর দুরূদ শরীফ ছাড়া ওই দিন আদমের মহারানা ধার্য হতো না। আল্লাহ আদমের মহারানা ধার্য করেছেন আমার নবীর দুরূদ শরীফ দিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। এই জন্য আমার রসুলের দুরূদ শরীফ দিয়া যে কাজ শুরু হয় ও কাজে খালি বরকত আর বরকত আর বরকত আর বরকত আর বরকত। এই জন্য আমরা বাড়ি বাড়ি মিলাদ পড়াই, ঘরে মিলাদ পড়াই, ব্যবসায় মিলাদ পড়াই, দোকানে মিলাদ পড়াই।
কি কথা কন না কেন? আমার নবীর দুরুদ যেখানে বরকত আছে সেখানে নবীর দুরুদ নাই বরকত নাই, নবীর দুরুদ নাই বরকত নাই, ঠিক কিনা? দুরুদ আল্লাহ নবী বলেন উম্মতরে মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, প্রত্যেকদিন তুমি যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত দেখে তোমার মৃত্যু হবে। আর যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত দেখে তোমার মৌত হবে। জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন কত হাজার বার দুরূদ? 1000। জোরে বলেন কত হাজার বার? 1000 বার দুরূদ শরীফ। এশার নামাজ পড়ে তসবিহ খানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন, পড়তে 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 ঘুমাবেন। এই জন্য নবীর মিলাদে দুরূদ শরীফ চলে, এই দুরুদে বরকত, এরপরে জিকির হয়, জিকিরে বরকত, এরপরে দোয়া হয়, দোয়াতে বরকত, এরপরে তাবারক হয়, তাবারকে বরকত। না একটা জ্বালা তো, এই গেদু গুদু লাড়াচাড়া করতেছে, ওরা চিন্তা করতেছে, তারপর ঠান্ডা হয়ে গেছে। আর একটা লোক উঠা যাবে না, উঠলে আর ঢুকা যাবে না, ঢুকলে আর বেরোয়া যাবে না। এক নীতিতে থাকতে হবে, ঢুকলে বেরোয়া যাবে না, বেরোলে ঢুকা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে, লাড়াচাড়া করা যাবে না। কুয়াশ শেষ, বুঝতেছি উপর থেকে কুয়াশার রহমতের পানি পড়তেছে, তো বসে থাকা যায় না, ঠুক করে মাথায় বললে আস্তে করে উঠতে যায়। একটু ডান বাম কাইত দিয়ে লাড়াচাড়া দিয়ে বসে, কি আর করার আছে বলেন? আরে খুদারে, এটা যন্ত্রণা তো মানুষের লই একটা করতে। যে ওয়াজ যে সময় না সেই সময় এই ওয়াজ দিয়ে তো বিপদ। এটা করলে তো না, তাহলে আগে বলা উচিত যে হুজুর এই ওয়াজ করতে বলে দাওয়াত নিতাম না, নিতাম না। এটা শুনতে শুনতে মানুষ বুড়ো হয়ে গেছে। হয় এক ওয়াজ করলে মানুষকে যে হুজুর এটাই পারে, নানান সমস্যা। আপনি জানেন প্রত্যেক দিন আমার নতুন নতুন ওয়াজ যায়। আমি এলা বক্তা না তো, আমি আউল্লে বললে বক্তা না তো, আমি ওখানে যা করছি এখানে তাহা করি না, আবার এখানে যা করবো কালকে তাহা করবো না। আমার প্রত্যেক দিন ওয়াজ কালেক্ট হয়, প্রত্যেক দিন আমি নতুন নতুন ওয়াজ ছাড়ি। এলে বাউলা জাউলা বলবি আমি না তো, রেগুলার আমার নতুন নতুন ওয়াজ থাকে। 10টা চ্যানেলে প্রত্যেক দিন আমার ওয়াজ যায়, প্রত্যেক দিন ওয়াজ, নতুন নতুন ওয়াজ চাইতে হবে। বুঝতে পারছেন? এটা বিষয় বুঝতে হবে। একই ওয়াজ করলে মানসিক বুঝে হেন তো হুজুর এই ওয়াজ করেন, কালকে যা বলে হুজুর এই ওয়াজ করেন, খালি এই ওয়াজ করেন। পাবলিকের কথায় ওয়াজ করলে তো বিপদ, ওয়াজ হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ শুনতে শুনতে মানুষ কাঁদতে কাঁদতে দিন গেছে গা। কারণ এটা যদি এখন এই মুহূর্তে গাই, এটা তো হবে না। আমি 8 যে ওয়াজ করছি, এটা তো এখানে চলবে না। বুঝতে হবে এটা সিচুয়েশন আছে। দরবার শিবের লক্ষ লক্ষ আশিক থাকে এখানে, ওখানে আশিকের সিস্টেমটা আলাদা। ওখানকার ফিউজও তার এখানকার ফিউজ দেখ না। বলেন হেরেমে মক্কা ঘর সামনে নিয়ে নামাজ পড়ার মজা আর আপনার এলাকার মসজিদের মজা কি একরকম হবে? হবে না। রাসূল কারীমের রওজা মুবারকের সামনে দাঁড়ায় সালাম দেওয়া আর এখানে দাঁড়ায় সালাম দেওয়া কি একরকম হবে? আপন পীর মুর্শিদের বরগাহে দাঁড়ায় ওয়াজ করা আর সাধারণ মজলিসে ওয়াজ একরকম না, ভিন্নতর আছে। এখন যে আমি এই ওয়াজটা করি আপনার মজা লাগবে না। আপনি কালকে কেমন যে দূর হুজুর ওয়াজ শুনলাম কত সুন্দর ওইটা, আর হুজুর এখানে কি ওয়াজ করল। এখন রাত বেশি, মানুষের একটা সেন্সের বিষয় থাকে, এই জন্য ইচ্ছা করলেও আমরা অনেক সময় বলতে পারি না। এটা একটা এশকের আলোচনা, এটা একটা ধারা আছে, ওই ধারাতে হঠাৎ আসে, এটা সব দিন বলা যায় না। হঠাৎ আসে, এটা এশক আসার পরে একটা আলোচনাটা টান দিলে তো ঠিক আছে, হঠাৎ আসে। তো যাই হোক, মনে কষ্ট নেবেন না। এটা আমি জানি আপনারা এশকে রাসূলের কারণে বলেন, ভালো লাগে এই জন্য শুনতে চান, কিন্তু সবসময় এটা তো হবে না, সবসময় ভালো লাগবে না, এটা হিসাব আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একসাথে বলি না আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দেন। আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রসুলের দুরূদ,
আচ্ছা, এই আপনাদেরকে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কাছে কাছে থাকতে চাননি আপনারা? না দূরে দূরে যাইবেন গা? তো কাছে থাকতে হলে দুনিয়া থেকে একটা আমল করতে হবে, নবীর দুরূদ পড়তে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন যত ওলি আল্লাহর দরবার আছে সব দরবারে দুরূদ বেশি বেশি পড়ানো হয়। কথা ঠিক আছে না ভাই? দুরূদ ছাড়া কোনো শব্দ, বেশি বেশি দুরূদ 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 দুরূদ, সবসময় দুরূদ। দেখবেন দোয়ার আগে দুরূদ। এই শোনেন, যেই দোয়াতে দুরূদ নাই এই দোয়ার কোনো 4 পয়সা মূল্য নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, দুরূদ শরীফের বরকত এত বিরাট। আপনাদেরকে একজন ইমামের ঘটনা শোনাই দিয়ে যায়, মনোযোগ দেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন বাংলাদেশে কালেমার দাওয়াত দেন, ঠিক তখন সেই সময়ে আফ্রিকার একটা দেশের নাম মরক্কো, এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, একজন বাংলাদেশে আর একজন মরক্কে। দেখেন ওলি আল্লাহদের সিস্টেম, ওই সময় স্বর্ণ যুগ ছিল, সারা পৃথিবীতে ওলি ছিল, ওলিরা কালেমার দাওয়াত দিতেন। এখন আমরা সারা দেশে হুজুরা ওয়াজ করি, বলেন মুসলমান বানাইছি কয়জন? জোরে বলেন। তার মানে আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কথা ঠিক বলেন, ঠিক কিনা? আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কিন্তু শাহজালাল ইয়ামানি শুধু ওয়াজ করলেন, কান পর্যন্ত গেল না, দিল পর্যন্ত গেল। 360 আউলিয়াদের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। খাজা বাবা আজমিরের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। দিল পর্যন্ত এমন যাওয়া গেল, ওনার হাতে একজন না দুইজন না 90 লক্ষ মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। দেবপুরবাসী বিশ্ববিখ্যাত ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কো ইন্তেকাল করলেন। ওনার দেশের রাজা চিন্তা করলেন, হুজুর এত বড় ওলি, এত বড় আশিক রাসূল, ওনাকে নিয়ে আসবো। ওনার কবর স্থানান্তর করার জন্যে ওনার কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখা গেল 70 বছর পরে ওনার কবরের ভিতর থেকে কাফনের কাপড় নষ্ট হয় নাই, চুল পরে নাই, দাড়ি পরে নাই, ত্বক নষ্ট হয় নাই, চক্ষু নষ্ট হয় নাই, কান নষ্ট হয় নাই, এমনকি ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল। দেহ তখনও তাজা, গোশত তাজা, হাত পা তাজা, শরীর শুকায়াও যায় নাই। একসাথে বলা যাবে কি মারহাবা? বলেন কবর আছে না নাই? কবর আছে না নাই? সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর নবী বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগান। আপনাদেরকে বলে দিয়ে যায়, আজ পৃথিবীতে একজনের মাজার আছে 2টা। একজনের মাজার কয়টা? 2টা। এছাড়া আর যে যাই বলুক যে অমুক অলির মাজার 4টা, তমুক অলির মাজার 3টে, সব ডাহা মিথ্যা। এটা বগিযোগী আউযুবিল্লাহ বিসমিল্লাহ না, এটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে অনেকে আজাইরা গাজাইরা মাজার বানাইয়া ব্যবসা চালু করে দিছে। অমুক ফকির শাহ, তমুক ফকির শাহর মাজার, তমুক অমুক তমুক হাবিজাবি মাজার, এগুলি আমরা বিশ্বাস করি না। বাবা কামেল অলি ছাড়া বিশ্বাস করা বড় মুশকিল। কথা কন না কেন, ঠিক কিনা? কামালিয়াত না থাকলে 4 পয়সাও দাম নাই। আজারে বাজারে মানুষের মাজার বানাইয়াও কোনো লাভ নাই। কথা কন জোরে বলেন, কোনো লাভ। সামনে পাওয়া মাজার, গায়েবী মাজার, সব ধান্দা। বাইরে ফিটির দেশে তাড়ানোর দরকার, সব শয়তান। ব্যবসা করার ধান্দা, মানুষের পকেট কাটার ধান্দা,
উচিত কথা বললে ময় বেজারও হয়ে যাবে, এইগুলিতে আমরা বিশ্বাসী না। আমরা শাহজালালে বিশ্বাসী, শাহপুরাণ 360 হলে বিশ্বাসী, বুলতুলি বিশ্বাসী, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে বিশ্বাসী। আমরা শরীয়তে বিশ্বাসী, যারা শরীয়ত মেনে কবরে ঘুমায় গেছেন ওলি আল্লাহ যারা, আমরা তাদের জিয়ারত যতদিন বেঁচে থাকবো করতেই থাকবো, তাদের ভালোবাসতেই থাকবো। কথা কন না কেন? পাড়াবাসী, পৃথিবীতে একজনের মাজার দুইটা, তিনি হযরতে সুলতানে কারবালা হুসাইন। সুলতানে কারবালা হুসাইন, পৃথিবীতে ওনার দুইটা মাজার আছে। একটা মাজার হলো দেহ মোবারক, মাথা মোবারক কেটে নিয়ে ফেলা হলো, শুধু দেহ মোবারক রাখা হলো, শরীর থেকে বস্ত্র খুলে ফেলে দেওয়া হলো, কাপড় খুলিয়া ওনার শরীরকে বিবস্ত্র করিয়া ওনার দেহকে আলগা করিয়া ওই কারবালার ধুলাবালির মধ্যে ওনাকে শোয়াই দেওয়া হলো। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। বাবাজিরে, ওরা সবাই তো কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল, এই জন্য নাম আব্দুল করিম হলেই তাকে বিশ্বাস করা যাবে না। যদি এশকে রসুল কারো মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি সে আলেম হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর তাজিম যদি কারো অন্তরের মধ্যে না থাকে, সে আলেম না। তোরা বলেন সে আলেম হতে পারে কখনই? হুদি কোরআন হাদিস পড়ছে, বললে কিছু হয় না, ওটা ইয়াজিদও পড়তো, আব্দুল ওয়াহাব নজদিও পড়ছে, ইবনে তাইমিয়াও পড়ছে, ওতে কিছু আসে যায় না। মুসলমান, ইবনে তাইমিয়াও পড়ছে, অনেক বড় কোরআন হাদিস জানতো, তাতে কি? ইবনে তাইমিয়া সর্বপ্রথম আব্দুল ওয়াহাব নজদির মতবাদ চালু করেছে। এই লোকটা সর্বপ্রথম বলল আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম, শিরিক। কি বুঝলেন আপনারা? ফতোয়া মানবেন? এই ফতোয়া গোষ্ঠী কেলে, এই ফতোয়া লাইতেই ফেলাইতে হবে, যে ফতোয়া আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এই ফতোয়ার গোষ্ঠী কিলা, ফতোয়ার গোষ্ঠী কিলে। দেবপাড়াবাসী, আওলাদে রাসূল হুসাইন পবিত্র দেহ মোবারক থেকে কাপড় সরাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ওনার দেহ মোবারকের উপর ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর, খুরের নিচে লোহারি মানে কি বলে এটা, বেরি পরিধান করানো হতো, যাতে ঘোড়াগুলি দ্রুত গতিতে শক্তিশালীভাবে দৌড়াইতে পারে। বাবাজি, এই লোহার আঘাতে আঘাতে আওলাদে রাসূলের পবিত্র দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন কেউ নাই প্রতিবাদ করার মতো, কেউ নাই। হযরত জৈনব তাবু থেকে বের হয়ে এসে ভাইয়ের জেসেম মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় সেদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। আল বেদায়েতে ইমাম ইবনে কাসির লেখেন, তখন তিনি কাঁদতেছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ইয়া রাসূলুল্লাহ বললে যারা শিরিক মনে করে, ওরা আসলেই কপাল পোড়া বদনসিব। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রাসূল যায়নাব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, কলিজার টুকরা, এইভাবে মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রহমতের নবী, যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি নানা সহ্য করো নাই, আজকে দেখো কারবালার প্রবলী বাতাস তাদের শরীরের মধ্যে ধুলাবালি ছড়াইতেছে। বন্ধুরে, ওই দিন পবিত্র দেহ মোবারক ওই দুশ্মনে রাসূলুল্লাহ রাতের আধারে কারবালায় তাকে দাফন কাফন করিয়া
ওই ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে ভরে দিয়ে গেল, যাতে ইমাম হুসাইনের কবরের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া না যায়। ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লেখেন, ঠিক ওই সময় কিছুদিন পরে এক বেদুইন মরুভূমি থেকে শুনতে পারল আওলাদে রসুল ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ইশকে রসুল দলিল দেওয়া হয় না, ভালোবাসার দলিল দেওয়া হয় না, এটা হৃদয়ের গভীর থেকে আসে। বাবারে, ইমাম হুসাইনের মোহাব্বতে ওই বেদুইন মরুভূমি থেকে দৌড়ে আসছে, কারবালা এসে দেখলো সমান, কোথাও কোনো নিদর্শন চিহ্ন নাই, শুধু পানির দাগ বসে আছে। জিজ্ঞেস করলো, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের দেহ মোবারক কোন জায়গা সমাহিত, রওজা কোথায় আছে বলো। কারবালার লোকেরা বলল, দেখো বেদুইন কোথায় কবর দিছে আমরা বলতে পারবো না, কবর দিয়ে তারা মাটির মধ্যে পানি দিয়ে সমান করে দিয়ে লেভেল করে দিয়ে গেছে, কবরের অস্তিত্ব পাওয়া বড় মুশকিল। হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারক রওজা মোবারক শনাক্ত করার জন্য এই বেদুইন সারা ময়দান ভরে মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিচ্ছিলেন, কারণ তিনি জানতেন ইন্দ্রা জান্নাতের যুবকদের সর্দার, ওনাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসার কথা। যেহেতু শহীদ, ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, সেই জন্যই বেদুইন আরে মাটিগুলি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায় দেখলো, সব জায়গা থেকে কোথাও থেকে ঘেরান আসে না। যখন হুসাইন সুলতানে কারবালার মাজার থেকে মাটি নিল, দেখতেছে মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবী আছে না নাই, আল্লাহ আছে না নাই, কবর হক না বেহক, ইসলামের সব সত্য সব সত্য সব সত্য একবারে জলজ্যান্ত প্রমাণ। আমাদের দিন জলজ্যান্ত প্রমাণ। ঘ্রাণ আসতেছে, উনি জায়গাটা শনাক্ত করলেন, এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই একটা মাজার। আর একটা মাজার হচ্ছে বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে, এটা হচ্ছে শুধু মাথা মোবারকের মাজার। এই মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল, বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ চলতেছে, এই সিরিয়া রাজধানী দামেস্ক, এই দামেস্কে ইয়াজিদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় এই রাজ দরবার। আহা, সেই দিন এই সিরিয়াতে আমার রসুলের আওলাদের মাথা মোবারক অপমান করা হয়েছিল। ও নবীর উম্মত, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদ তার রাজ দরবারে নিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকে মুখে মধ্যে আঘাত করতেছিল। ওই মজলিসে রসুলের একজন সাহাবী বসা ছিল, তার নাম আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। তুমি তাকে শহীদ করেছো, অপমান করেছো, রাজ দরবারে নিয়ে আসছো, তোমার হাতের ছড়ি দিয়ে তার নাকে মুখে চোখের মধ্যে আঘাত করতেছো। ইয়াজিদ, আমি রসুলের সাহাবী আবু বারজা আল আসলামী, আমি নবীর সাহাবী আবু বারজা আল আসলামী। জীবনে বহুবার রসুলের দরবারে আমি দেখছি, যে মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো, এই মুখের মধ্যে আমার রসুল চুমা লাগাইতো। আমি বহু দেখছি চোখে মুখে কপালে আমার রসুল চুমা লাগাইতো। আরে ইয়াজিদ, তোর লাঠি নামা, তোর লাঠি সরা, ইয়াজিদ তোর লাঠি সরা। ইয়াজিদ, তোর সাথে হাসর হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আমি রসুলের সাহাবী আবু বারজা বলতেছি
আর হুসাইনের সাথে আমাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যে যাহারে ভালোবাসে সে তো কোনো ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। এ দেবপনাবাসী, এই মাথা মোরক নিতে 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 ইয়াজিদ বলল, সারা দামেস্ক বড় প্রদক্ষিণ করাও। মাথা মোবারক নিয়ে বর্ষার আগায়নি সারা দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে। আহা, অপমান করা হচ্ছিল। সেই দিন কত আশেকরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। একজন আশেক ওই সময় পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াত পড়তেছিল। আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ রকিমুলদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম হুসাইনের জবান থেকে আওয়াজ আসে, আযাবু আযাবু আসহাবাল কতলি ওয়া হামলি। আসহাবে কাহফ থেকে কতই না আশ্চর্য, আমাকে হত্যা করা, আমার মাথা কেটে বহন করে এইভাবে অপমান করা, এটা কি কম আশ্চর্য আসহাবে কাহফ থেকে। তখনই আশিক ইমাম হুসাইনের কপাল মোবারকে চুমা লাগাইল। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মরা মনে করো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা জিন্দা জিন্দা, সেটা তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাথা মোবারক নিতে নিতে বর্তমানে গাজা, বর্তমানে নাম কি? গাজা, যেখানে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে। এই গাজা বিরান ভূমি হয়ে গেলে এখানে বহু আগে থেকে যুদ্ধ, আজকে থেকে না। এই গাজা অঞ্চলে আগের নাম ছিল আসকালান। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল। মস্তক মোবারক সমাহিত করা হলো এই বাইতুল আকসার এরিয়ার এলাকার ভিতরে। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 900 বছর আগে ক্রুসেডাররা, খ্রিস্টান বাহিনী এই ফিলিস্তিন সেই দিন দখল করে নিয়ে নিল। আজকে যেমন ইহুদিরা দখল করছে, সেই দিনে খ্রিস্টানরাও নিয়েছিল। মনোযোগ দিয়ে যাবেন দেবপাড়াবাসী। খ্রিস্টানরা যখন দখল করে নিয়ে গেল,
আহা, তখন মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন খ্রিস্টানদের দখলে যেহেতু ইয়াস কালাম চলে গেছে, অতএব এখান থেকে আমাদের সাইয়েদ সুলতানে কারবালার মাজার থেকে তার মাথা মোবারক আমরা নিয়ে আসবো মিশরে। সেই মিশরে আনার জন্য 530 হিজরি 530 হিজরি হযরতে সুলতানে কারবালা হুসাইনের শাহাদাতের 470 বছর পর, 470 বছর, কত বছর? যারা বলেন 470 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার মোবারক থেকে মাথা মোবারক আনার জন্যে মিশরের বাদশা প্রস্তাব দিলেন খ্রিস্টান প্রধানের কাছে। খ্রিস্টান প্রধান বলেন মাথা নিয়ে যাও, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বর্তমানে কত হাজার কোটি টাকা হবে আমার জানা নাই, 30,000 স্বর্ণ মুদ্রা। মিশরের বাদশা চিন্তা করলো আমার 30,000 স্বর্ণ মুদ্রা চলে যাক, কিন্তু একটা নজর যদি হুসাইনকে দেখতে পারি, নবী দেখি নাই কিন্তু হুসাইন দেখব। আসতে হয়ে গেল না, জোরে বলে, নবী দেখি নাই কিন্তু নবীর আওলাদ দেখব। মিশরের বাদশা লোক লস্কর নিয়ে, আমির উমরা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, আলেম ওলামা নিয়ে, পীর বুজুর্গ নিয়ে রওনা হলেন। হুসাইনের মাজারের যাওয়ার আগেই জুতা খুলে ফেললেন, নগ্ন পায়ে খালি পায়ে ইমাম হুসাইনের পবিত্র মস্তক মুবারকের মাজারে গেলেন। মাজার থেকে মাটি সরাইয়া উনি যখন মাটি সরাইয়া দেখলেন 470 বছর আগে ইমাম হুসাইনকে যেইভাবে দাফন করা হয়েছিল, তখনও চোখটা ওই রকমই আছে, তখনও চেহারা ওই রকম, তখনও চুল দাড়ি মোবারক ওই রকম, ওনার মস্তক কাটা মস্তক থেকে তখনও ফোটায় ফোটায় রক্ত জমিনে পড়তেছে। নারা একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি, আল্লাহ আসেনি, কবর সত্য কিনা এই হুসাইনের জীবনী থেকে শুনিয়া যান। ইসলামের কোনো কিছু মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না। আপনাদের মাঝে মধ্যে অন্তরে অন্য চিন্তা আসতে পারে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এগুলি লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যগুলির সাক্ষী। অতএব ইসলামের একটা বিধানও আল্লাহ কর্তৃক বাহিরে না, আল্লাহ এবং তার নবীর দেওয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ভুল জায়গা ডাইল করি নাই, আমরা হকের উপরে আছি। পাড়াবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার থেকে মাথা মোবারক উঠাইয়া নগ্ন পায়ে খালি পায়ে নিজে বাচ্চা কাঁধে করে নিয়ে চলে আসলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে তাকে সমাহিত করা হলো। ওনার মাজার দুইটা, কিয়ামত পর্যন্ত ওনার জিয়ারত দুই জায়গা চলতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় জায়গা জিয়ারত চলবে? দুই জায়গা। টাটকা, তখনও রক্ত ঝরতেছিল, দাড়ি তাজা, চুল তাজা, দেহ তাজা, চেহারা তাজা, ঠোঁট তাজা, দাঁত তাজা, চোখ তাজা। 470 বছর পরেও একই রকম। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির 70 বছর পরে কবর থেকে উঠানো হলো। কারণ কি? উনি আশিক রাসূল ছিলেন, অধিক পরিমাণে দুরূদ পড়তেন। দুরূদের কিতাব লিখে গেছেন দালাইলুল খায়রাত। একসাথে বলা যাবে না মারহাবা? দালাইলুল খয়রাত লিখে গেছেন। ওনার দালাইলুল খয়রাতের মুকাদ্দামার ভিতরে, ওনার জীবনীর ভিতরে আসছে 70 বছর পরে ওনার কবর থেকে তখনও জিন্দা দেহ অবস্থায় উঠানো হয়েছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। যুগে যুগে ওলিরা এগুলি নিদর্শন দিয়ে গেছে। যারা বলেন মারহাবা। এই জন্য আমরা সুন্নিরা হক, যারা বলেন ঠিক না বেঠিক? আমরা কি হক? যারা বলেন আমরা কি? না না, একসাথে বলেন আমরা কি? সুন্নিরা কি হক? কোনো সন্দেহ? একসাথে বলেন সন্দেহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলে না।